বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দাঁড়িয়ে বা বসে অথবা মুস্কি হেসে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। আর সম্মানিত শুধু সেই মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত সৈনিকরা জীবন দিয়েছিল, অস্ত্র ধরেছিল, তাদের স্মরণের জন্য আজকে ধনবাড়ী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত হয়েছে বিজয় মেলা। আর সম্মানিত শুধু আজকে আপনাদেরকে জানাবো এই মেলায় কি আয়োজন, কি প্রয়োজন। আশা করি সম্পূর্ণ জানতে আমাদের সাথেই থাকবেন। এক হাতি এক বাড়ি, এক দুয়ার ছয়পুর, সাথে আছে ৩ আইল, এই নিয়ে টাঙ্গাইল। আর সম্মানিত শুধু সেই ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত হয় বিজয় মেলা ২০২৪। ১৯৭১ সালে স্মরণীয় সেই বিজয়ের চেতনাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয় এই মেলার, যেখানে গ্রাম বাংলার নানা খাবার, পোশাক সহ বিভিন্ন কার্যক্রমের প্রদর্শনী আয়োজিত হয়। এই আয়োজনে সকলের মনে মনে নানা বয়সীর প্রয়োজনে রয়েছে অদম্য ফুড কর্নার, মাশরুমের পরিচিতির জন্য রয়েছে মুক্তা মাশরুম, বিভিন্ন লেখকের বই কেনার জন্য রয়েছে অভয়ারণ্য এবং মেধাবিকাশ পাঠাগার, মৃৎশিল্পে পরিচিতির জন্য রয়েছে অলস কুটির শিল্প, বাহারি পল্লীর আয়োজনে রয়েছে নকশি কাতার সম্ভার। সম্মানিত শুধু যেমনটা বলেছিলাম, আমরা লক্ষ্য করলে দেখবেন বাহারি পল্লী কর্তৃক এই বিজয় মেলায় আয়োজিত হয়েছে ঐতিহ্যবাহী নকশি কাতা। আপনারা আসুন, কিনতে পারবেন এখান থেকেই। নাবিল, নিহাল এবং কুশিগড় ও ব্লক বটিক নিয়ে রয়েছে কুটির শিল্পের সামগ্রী। বাঁশের তৈরি জিনিসের জন্য রয়েছে লোকনাথ কুটির শিল্প। এছাড়া ধনবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় প্রদর্শিত হয় আধুনিক সমন্বিত কৃষি ব্যবস্থাপনা। প্রাথমিক চিকিৎসা সেবা এবং রক্তদানে রয়েছে উপজেলা প্রশাসন ব্লাড ব্যাংক। ছোট ছোট ছেলে মেয়েদের চাহিদা পূরণের জন্য রয়েছে রুকন এবং আনিস খেলনাঘর নামে একাধিক স্টল। ফুচকা প্রেমীদের জন্য থাকছে ঢাকা আশুলিয়া ফুচকা ও চটপটি হাউস। এছাড়াও ছিল নাফিস কিচেন ও জমশের জিলাপি ঘর। তাছাড়া ধনবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রদর্শিত হয় বিভিন্ন দেয়ালিকা এবং চিত্রের অঙ্কন, যেখানে মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন, বিভিন্ন কবিতা, সমসাময়িক ঘটনা এবং সর্বশেষ ছাত্র আন্দোলনকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন অভিনয়, আবৃত্তি, নাচ বা গানের জন্য আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যার। এই সন্ধ্যা বা রাতে, দুপুর বা প্রাতে বিভিন্ন খাতে সচেতনতা বাড়ায়, যাতে সেই লক্ষ্যে প্রত্যেকটা উপজেলায় আয়োজিত হোক এমন অনুষ্ঠান, এমনটি প্রত্যাশা সকলের। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।